হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি আপনার ক্যারিয়ারের প্রতিটি ধাপে কাজে লাগবে। সেটি হচ্ছে আর কিছু নয়, ইফেক্টিভ কমিউনিকেশন। আমি জানি না আপনি এ বিষয়ে কতখানি জ্ঞাত, কতখানি আপনি জানেন যে এটি আপনার লাইফকে চেঞ্জ করে দিতে পারবে। আজকে এমন কিছু কথা আপনাকে বলবো, সঙ্গে থাকবেন, আশা করি আপনার উপকৃত হবেন। একটা কমিউনিকেশন, যদি আমরা এটাকে যখন খুব সহজভাবে দেখি তখন ভাবি যে একজনের সাথে যোগাযোগ করলে করলাম, না করলে নেই, বিষয়টা এমন আমরা খুবই ইজিভাবে চিন্তা করি। কিন্তু আসলে এটা আপনার লাইফে অনেক বড় মূলতন্ত্র হতে পারে যদি আপনি এটিকে কাজে লাগাতে পারেন। এখন আপনাকে আমি বলি এটা কেন জরুরি, কেন ইফেক্টিভ কমিউনিকেশন, এই কমিউনিকেশনটা কেন জরুরি। ধরুন আপনার মাথায় বিশ্বের সেরা আইডিয়া থাকতে পারে, কিন্তু আপনি যদি তা পরিষ্কারভাবে এবং বিশ্বাসযোগ্যতার সাথে প্রকাশ করতে না পারেন, তবে সেই আইডিয়াটি কোনো মূল্য পাবে না। ক্যারিয়ারের উপরে ওঠার জন্য এটি খুবই জরুরি। যোগাযোগ শুধু কথা বলা নয়, যেটাকে আমরা মনে করি যে একজনের সাথে কথা বলা, সম্পর্ক রাখা। আসলে যোগাযোগ শুধু কথা বলা নয়, এটা শোনা এবং বোঝার বিষয়। কিন্তু ধরুন একটা টিম মেম্বারের মতো বস এবং অংশীদারদের সাথে বিশ্বাস ও সহযোগিতা তৈরি করে, যা আপনাকে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেয়। আমরা দুর্বল যোগাযোগ ভুল বোঝাবুঝি সৃষ্টি করে। আমরা সাধারণত দুর্বল যোগাযোগগুলোই করি, যেটা আমাদের সময় নষ্ট করে এবং ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। স্পষ্ট এবং সঠিক যোগাযোগ এই সমস্যাগুলো এড়িয়ে কাজের গতি এবং দক্ষতা বাড়ায়। ইফেক্টিভ কমিউনিকেশন মানে শুধু ইংরেজিতে দারুণভাবে কথা বলা নয়। এই তিনটি মূল স্তম্ভ রয়েছে: স্পষ্টতা, সক্রিয় শ্রবণ, সহানুভূতি। স্পষ্টতা, আপনি বলতে কি বোঝেন, আপনি কি বলতে চান তা নিয়ে আপনার নিজেরই পরিষ্কার ধারণা থাকতে হবে। আপনার বক্তব্য হতে হবে সহজ, সংক্ষিপ্ত এবং বিন্দুতে ফোকাসড। আপনি নিজে যেটা বলতে চাচ্ছেন সেটা সবার আগে আপনার নিজেকে বুঝতে হবে আপনি কি বলতে চাচ্ছেন। সক্রিয় শ্রবণের কথা যদি বলি, বেশিরভাগ মানুষ উত্তর দেওয়ার জন্য শোনে, বোঝার জন্য নয়। সক্রিয় শ্রবণ মানে বক্তার বক্তব্য মনোযোগ সহকারে শোনা, তাদের অনুভূতিগুলো বোঝা এবং নিশ্চিত করা যে আপনি তাদের উদ্দেশ্য সঠিকভাবে বুঝেছেন কিনা। আর এটাই হলো যোগাযোগের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। এবার বলবো সহানুভূতি নিয়ে, এমপ্যাথি। যেমন ব্যক্তির দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি দেখা এবং তাদের ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ, চোখের যোগাযোগ বোঝা, এগুলো আপনার বার্তাকে আরো শক্তিশালী ও গ্রহণযোগ্য করে তোলে। আমরা যেমন অনেক সময় কথা বলতে নিলে অনেক বিশাল করে ফেলি, মানে মূল যে সেন্টেন্সটা সেটা বাদ দিয়ে আমরা নিজেদের মতো করে অনেক বড় স্টোরি বানিয়ে ফেলি। সেটা না করে আপনার পেছনের গল্পটা একটা লাইনে আপনাকে শেষ করতে হবে, কিংবা 30 সেকেন্ড থেকে 1 মিনিটের ভিতর আপনাকে শেষ করতে হবে। ছোট করে বলার অভ্যেস করতে হবে। একটি জটিল ধারণা 30 সেকেন্ডের মধ্যে সংক্ষেপে ব্যাখ্যা করার চেষ্টা করতে হবে। এটা আপনাকে অপ্রয়োজনীয় শব্দ এড়িয়ে চলতে শেখাবে, আপনার পার্সোনালিটিকে সুন্দরভাবে উপস্থাপন করবে। এখন পরে তা শুনে দেখুন, আপনি যখন কোনো ভিডিও কিংবা আপনি কোথাও গিয়ে মিটিংয়ে গেছেন, তখন আপনি সেগুলি যে চাইলে রেকর্ড করে রাখতে পারেন। পরে তা শুনে দেখুন আপনি কতবার বা অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার করেছেন, নিজের দুর্বলতাগুলোকে কিংবা কোথায় ভুল করেছেন কিংবা কোথায় আরো সুন্দর করে গুছিয়ে কথা বলা যেত, এটা কিন্তু আপনি খুঁজে বের করতে পারেন। নিজের দুর্বলতাটাকে চিহ্নিত করতে পারেন। এটা কিন্তু ভীষণ দারুণ একটা উপায়। আমরা যখন কোনো ইন্টারভিউতে যাই, অনেক সময় ভাষা কথা বলার মতো সেই ভাষা হারিয়ে ফেলি। দেখা যাচ্ছে অনেক কিছু জানি, বলতে পারছি না, কিন্তু যেটুকু বলতে পারছি ওইটুকু সম্ভব হলে রেকর্ড করে রাখেন। সেক্ষেত্রে পরবর্তীতে আপনি এটা শুনে বুঝতে পারবেন আপনার কোথায় ভুল হচ্ছে, তখন আপনি সেটি সমাধান করতে পারবেন। এবং প্রশ্ন করার অভ্যাস করুন। মিটিং শেষে বা আলোচনার মাঝে বলুন, আমি কি নিশ্চিত করতে পারি